সামনে থেকে যা। আমার ভীষণ ভয় করছে আপু। এখন ভয় করছে কেন? তোর বুদ্ধি দিয়ে তো মনে হয় এই কাজটা করেছে, তাই না? আমি কিছু বলিনি। কিছু বলিসনি, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। এখন তোরা তাকিয়ে তাকিয়ে দেখ ছেলেটা আমাকে কিভাবে খুন করে রেখে আজকে চলে যায়। না আপু, একটা ইনোসেন্ট ছেলে তার বোনের মৃত্যু সহ্য করতে না পেরে এক্সাইটেড হয়ে একটা খুন করেছে। আমাদের বাসায় এসে আত্মগোপন করতে, আর আমরা সবাই ছি। কে আপনি? চিনতে পেরেছেন? আপনি ছাদে এলেন কিভাবে? গাজবে কেন? আপনাকে এ বাড়ি থেকে বিদায় করতে। আপনি কি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা যন্ত্র আছে? ওটা তো সেই তখন ডাইনিং টেবিলেই দেখলাম। আপনার মৃত্যু ভয় নেই? আপনার হাতে এই যন্ত্রটি আছে জেনেও যখন সাহস করে গাছবের ছাদে আসলাম, তখন আপনার নিশ্চিত হওয়া উচিত যে আমার মৃত্যু ভয় নেই। বুঝতে পারলাম। এবার বলুন তো, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে আপনার লাভটা কি? এটা বললে হয়তো আপনার কাছে হাস্যকর মনে হবে, তারপরেও বলি, আমি কাছের মানুষের বিপদকে নিজের বিপদ বলেই মনে করি। তিমুকে আমি ভালোবাসি। খালি হাতে আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করাটা যে বোকামি, এটা বুঝতে পারছেন? আমি এ বাড়িতে আপনাকে জোর করে তাড়ানোর জন্যে গাছ বেয়ে ছাদে উঠিনি। আমি জানি আপনি প্রফেশনাল খুনি নন, আপনি আসলে পরিস্থিতির শিকার এবং আপনি নিজে যন্ত্রণার মধ্যে ভুগছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি পুলিশের হাতে ধরা দেন, আর না হলে আপনি আজ রাতেই এ বাড়ি থেকে চলে যান। আমি কারো উপদেশ নেবার প্রয়োজন মনে করছি না। সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার মনে হয় উপদেশটা নিলে আপনি বুদ্ধিমানের মতো কাজ করতেন।